Hello guys, welcome to my channel. আমি সুজিত সরকার। তো ভরা মৌচাক তোর লেগে বানাইছে। সত্যি করে কি জানো তো, তোমার মুখ ছাড়া বাকি সবই ঠিক আছে। কি বড় বড় সাইজ, ওটাই বলছি। হাত পা বড় বড় না সাইজে, হাত পা বড় বড়, তুমিও বড় বড়, চুল বড়, ওটাই বলছি আমি। খুব সুন্দর, সবাই কিন্তু ওটাই দেখছিল। চল মনের দুঃখে বসে বসে পাবজি খেলে যাই। বউ বলেছে আজ দেব না, বউ বলেছে আজ দেব না, মনের দুঃখে বসে বসে পাবজি খেলে যাই। খেল ভাই, পাবজি খেল। বউ বলেছে আজ দেব না, দেবে না, নিবি না। হ্যাঁ কি খেতে, তাই তো আমি বুঝি নাকি, খেতে দেবে না রাত্রিবেলা। খুব সুন্দর। বৌমার ফোনে অনেক টাকলা করে লোকটা কি দায়। ও বৌমা দেখো তুমি চিনতে পারো কিনা এই টাকলাটা। এই ছবিটা মা আপনি কোথায় পেলেন মা? আসলে মা উনি না খুব বড় মাপের একটা মানুষ, ওনার বিভিন্ন রকম রূপ আছে। কখনো উনি ডাক্তার হয়, কখনো উনি ইঞ্জিনিয়ার হয়, কখনো উনি টিভি মেকানিক হয়। ওরে বাবা বৌমা, তাহলে তো উনি অনেক বড় মাপের মানুষ। তুমি তো জানো বৌমা আমার কোমরে কত রকম সমস্যা আছে। তুমি একবার ওই ডাক্তারের কাছে আমারে নিয়ে চলো বৌমা, নিয়ে চলো। না মা না না, আপনি ওনার কাছে যাবেন না মা। এই বয়সে আপনাকে ডাক্তারটা আপনাকে মেরে ফেলে দেবে মা, আপনি যাবেন না। মিডিয়া এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কোনো লজ্জা পিত্তি কিচ্ছু নেই। যে টাকলা হয় জনি দা হোক বা জনি লিভার, এটা বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে এইটা যে ডাক্তার ইঞ্জিনিয়ার যে হোক না কেন, আমি কিন্তু ওনার কাছেই দেখাবো। আমার পেছনে খুব ব্যথা, সত্যি সবাই সব বুঝেও সম্মান হানি। সত্যি করে বলতে এতক্ষণ তো ভিডিওটা দেখলে, তোমাদের বলছি যে পেছনে কোনো টেডি বিয়ার ছিল কি, বা টেডি বিয়ারটাই থেকেও থাকে তার কালারটা কি। সত্যি ভাই আমি দেখেছি, এখন না আগেও ছিল এখনও আছে। এরকম থাম্বনেল বা এরকম ফটো বা এরকম ভিডিও খুব ভালো লাগে। আমি তো মুগ্ধ মুগ্ধ। কিন্তু টেডি বিয়ার কোন কালারে বলতে পারবে? আরেকবার না, একবারই দেখি। আমি শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ নাম বল, তোরা আস্তে আস্তে তোরা পাপ থেকে উদ্ধার পাবি। যে শ্রীকৃষ্ণ সে বলে না আমি শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ হয় সে বলে ও তুমি সেজেছো, কিন্তু মানাচ্ছে না। শ্রীকৃষ্ণ তোমায় দেখলে বড় ভাববে সন্তান বলে কথা, কিছু করার নেই, থাক। ভাই নাচছিস কেন? আরে ভাই আমার বউ 20,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, তোর টাকা খরচ হয়েছে তারপরে তুই নাচছিস? আরে ওই শাড়িটাই তো আমার বউ তোর বউরে দেখাটা নিয়ে গেছে। ভাই তুই নাচছিস কেন? আরে ওই শাড়ি তো আমার দিকে ছাড়া কোথাও পাওয়া যায় না। সত্যি এইগুলো হচ্ছে কমেডি, যে আমার দোকান ছাড়া পাওয়া যায় না, তোর বউ 20,000 টাকা দিয়ে কিনেছে কিন্তু আমার দোকান থেকেই আলাদা। এইসবই দরকার, আর কিছু না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা যে পেছন মারা যাচ্ছে। খুব সুন্দর। জিনিস যেটা মেয়ে যখন নাচে বা বৌদি যখন নাচে তখন ভিউয়ার্সরা এমনি দেখতে থাকে আর লাইক দিতে থাকে। আলটিমেটলি বলতে গেলে এরকম হাল, এখন এরকম হাল, হাতে নিয়ে আসে মাল আর আমাদের হচ্ছে বেহাল। সত্যি আর কি ভালো লাগে এরকম আর কি, যখন ভাইরাল হয় ভিডিও। বৌদি টুং 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 টুং। Good morning, Rada. Guys, 16 minutes later, good morning, Rada.
করার নেই ভাই, আলটিমেটলি বলতে গেলে যে ওই লোকটা দেখে গেছিল বলে এরকম গাল দেবে। সত্যি মানে এরকম মানুষ ফার্স্ট্রেটেড, মানে বাড়ির চাপ, ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা, নানা রকমের কথাবার্তা, টাইম চলে যাচ্ছে, কিস্তি করছে, কিছু করার নেই ভাই। খুব সুন্দর। এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে বলবো। দেখো, আমার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু আমার ওর কথা খুব মনে জন্য ভাবলাম যে তাহলে একবার দেখা করাই যায়। যেহেতু দেখা করবো মন থেকে ভেবেই নিয়েছি, তাহলে ওর পছন্দ মতন ওর দেওয়া শেষ স্মৃতি সেই শাড়িটা পরেই যায়। জানো তো আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো, ওই জন্য যাতে ওর আরো বেশি ভালো লাগে আমাকে দেখে আমি একটা খুব সুন্দর লাল কালারের জামদানি পরে নিয়েছি। আচ্ছা সত্যি কথা বলো তো, এই লাল জামদানিটা পরে কি আমাকে লাল পরি লাগছে? বেশি করে না মুখে ব্লাশার দেবো, যাতে খুব ব্লাশ যেন ও আবার আমার প্রেমে পড়ে যায়, যেন পুরনো চালে আবার ভাতে বাড়ার মতন, যেন পুরনো প্রেম যেন আবার ভাতে বাড়ে। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে কি বাবা কি নির্লজ্জ মেয়েরে, এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করে, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করছি বলে তাতে সমস্যা কোথায় বুঝতে পারি না। খুব সুন্দর করে তো রেডি হয়ে নিয়েছি, আমার যেন আবার বাবা নজর না লেগে যায়। সত্যি আমি এতটা সুন্দর করে সাজবো যেন ও ওর বউকে না জাস্ট আমাকে দেখেই পাগল হয়ে যায়। ও তো পরে পাগল হবে, আগে তোমরা বলো তোমরা পাগল হয়েছো? ঠিক এরকম ভাবে সেজে গুজে বেরোবো, সেই সময় বরের কাছে ধরা পড়ে যায়। তোমরা এটাই ভাবছিলে এতক্ষণ, তাই তো? আগে ভালোবাসতাম, এখন হচ্ছে বর্তমান আমার স্বামী, তাই ওখানেই আমি সুখে আছি। না বুঝলে ঘোড়া বাবা বলতে কি আমরা বলের ছাড়া জীবনী, মানুষকে বলে বেড়াতে পারলে জীবনে ইনকাম করে, এটা আমি ভালো জানি। ইনকাম করার জন্য বলদ বানাতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আর কি এটাই বলে গেল যে এক্স এক্স এক্স, আমরা হা 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 এক্স এক্স টিক 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 টিক। শোনো ভাই, তুমি লাস্টে গিয়ে গোলাপ দিয়ে বরের কথা বললে, এটা না সত্যি বুঝতে পারিনি, খুব সুন্দর হচ্ছে। সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছে, ওপরে তোমার চাং খুলে চাংই তো বলো, চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। দিদি নাম্বার 1 করতে বা এখনো যখন করো, আগে তোমাকে সম্মান করতাম, এখনো করি, বুঝতে পেরেছো তো? তাহলেই হবে। এখন কিরম সম্মান করে সেটা তুমি ভালোই জানো। সাবস্ক্রাইব করে দিও।